হাই, আমি প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমকাল মানে টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের নানান রকম রেসিপি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন স্বাদের একটা রেসিপি, কাঁচা আমের বল। টক মিষ্টি স্বাদের ঠাসা এই বল ছোট বড় সবারই পছন্দ হবে। চলুন তাহলে দেরি না করে দেখে নিই আমার আজকের এই রেসিপিটি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সবার প্রথমে এখানে আমি 300 গ্রাম মতো আম নিয়েছি। এবার আমি আমগুলোকে দুভাগ করে কেটে নিয়ে বীজগুলোকে বার করে নেব। তারপর ভালোভাবে ধুয়ে নেব। আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী আমগুলোকে নেবেন। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আমি সব কিছুকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিলাম। এবার আমি জলটাকে ভালোভাবে গরম করে নেব। জলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলোকে। আমি এখানে আমগুলোকে দুভাগ করে কেটে নেওয়ার পর বীজগুলোকে ফেলে দিয়েছি। আপনারা যে আমগুলো নেবেন সেই আমগুলোর যদি আঠি হয়ে যায় তাহলে আপনারা আমগুলোকে গোটা গোটাই সেদ্ধ করে নিতে পারেন। এই আমগুলো যেহেতু বীজ ছিল সেই জন্য আমি আমগুলোকে দুভাগ করে কেটে নিয়ে সেদ্ধ করতে দিলাম। এবার আমি আমগুলোকে 4 থেকে 5 মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ করে নেব। প্রায় 5-6 মিনিট পর ফিরে এলাম। আমগুলো এখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চলুন আমি আপনাদেরকে একটা আম দেখিয়ে দিচ্ছি আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই কিন্তু ভালোভাবে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি গ্যাস অফ করে দিয়ে আমগুলোকে তুলে নেব। দেখুন, যেহেতু এখানে আমগুলোকে সেদ্ধ করার সময় জলের মধ্যে হলুদ দিয়েছিলাম, আমের কালারগুলো সেই জন্য কত সুন্দর এসেছে। এবার আমি এই আমগুলোকে তুলে নেওয়ার পর ঠান্ডা জলের মধ্যে দিয়ে আমগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। আমগুলো এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমগুলো থেকে পাল্পটাকে বের করে নেব। আমগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন, তাহলেই দেখবেন পাল্পটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমি এভাবেই সবগুলো আমের পাল্পটাকে বের করে নেব। সমস্ত পাল্পটাকে আমি ভালোভাবে বের করে নিয়েছি। এবার আমি এখানে একটা চামচ দিয়ে এই পাল্পগুলোকে একটু ম্যাশ করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমের পাল্পের মধ্যে যেন কোনো রকম দানা দানা অংশ না থাকে। এইভাবেই যেন পেস্টটা একদম মসৃণভাবে তৈরি হয়। আবারও আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আমের মিশ্রণটাকে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। এই মিশ্রণটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুড়। আমি এখানে 300 গ্রাম আমের জন্য 150 গ্রাম মতো গুড় দিয়ে দিলাম। এবার আমি গুড়গুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে গুড় ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন।
গুড়গুলো এখন ভালোভাবে মিশে গেছে। এবার আমি এটাকে নাড়াচাড়া করে আরো একটু ঘন করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। আমি এখানে জিরেটাকে প্রথমে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারটা নাও দিতে পারেন। এবার আমি সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে অনবরত নাড়াচাড়া করে একটু ঘন করে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখুন মিশ্রণটা আস্তে আস্তে কত সুন্দর ঘন হয়ে আসছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে। তবে আমি এখানে মিশ্রণটাকে আরও একটু ঘন করে নেব। কিভাবে বুঝবেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে? যখন দেখবেন এইভাবে মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসছে বা উঠে আসছে তখনই বুঝে নিতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে কাগজি লেবুর রস। আপনারা এখানে কাগজি লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন। এখানে কাগজি লেবুর রস বা ভিনিগার দেওয়ার কারণে এই ক্যান্ডিগুলো ভালো থাকবে আর যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে অনেকদিন পর্যন্ত সংরক্ষণও করতে পারবেন। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। মিশ্রণটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। হাতের মধ্যে আমি অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি মিশ্রণটা থেকে অল্প একটু নিয়ে হাতে তালুর মধ্যে রেখে গোল তৈরি করে নেব। আমি এখানে বলগুলোকে খুব বেশি বড় বড় করে তৈরি করব না, একটু মাঝারি সাইজ করে তৈরি করে নেব। আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী বলগুলোকে ছোট বা বড় তৈরি করে নিতে পারেন। একটা বল তৈরি করে নিলাম। আমি আপনাদেরকে আরও একটা বল তৈরি করা দেখাচ্ছি। আপনারা এইভাবে একবার কাঁচা আমের বল বাড়িতে বানিয়ে দেখবেন। বানানো যেমন সহজ, খেতে তেমনই দুর্দান্ত হয়। আমি এভাবেই সবগুলো বলকে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি বল। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। এরকমই নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।